বলে আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। কেননা হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে, এত ভয়াবহ রূপ হবে। বলে ওটা আমি বলি নাই, মালিক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে সেদিন এত একটা ভয়ানক অবস্থা হয়ে যাইবে, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন শুরু করে দিবে, বোন বোনের কাছ থেকে পলায়ন শুরু করে দিবে, মা সন্তানের কাছ থেকে পলায়ন শুরু করবে। এক নেকির জন্য যখন আটকা পড়ে যাবে তখন মালিক বলবে তুমি তো এক নেকির জন্য আটকা পড়ে গেছো, এক নেকি হইলে তুমি জান্নাতি হইবা। বলে মালিক এক নেকি তো আমি ব্যবস্থা করে ফেলবো, পুরো জীবন কাটায় দিলাম যে স্ত্রীর জন্য, স্ত্রীর কাছে যাইতে দেরি হবে, নেকি দিতে দেরি করবে না, পুরো জীবন কাটায় দিলেন যে সন্তানের জন্য। বলে মালিক দেখো আমার সন্তানের কাছে যাব, আর একটা নেকি নিয়ে আইসা আমিও জান্নাতে চলে যাইব। যাবে সন্তান মা বাবা সবার কাছে, বলে না না কেউ পরিচয় দিতে চাইবে না, সবাই পড়ান শুরু করে দিবে। আরে এত একটা ভয়ানক অবস্থা, কেউ কারো কাজে আসবে না। জাহান্নাম যখন চিৎকার মারবে, দাউ দাউ আগুন যখন জ্বলবে। এখানে অনেকে সমুদ্র ভ্রমণ, সমুদ্র দেখেছেন, সমুদ্রে গিয়েছেন, ওখানে সমুদ্রের ঢেউ আপনারা দেখেছেন। সমুদ্রের ঢেউ থেকে যদি অনুমান করেন এত ভয়াবহ ঢেউ যদি এখানেই হয়, দুনিয়ায় হয়, না জানি জাহান্নামের আগুনের ঢেউটা যখন উত্তাল মারবে, চিৎকার দিবে, আর চিৎকার দিয়ে দিয়ে বলবে মালিক তুমি না বলছিলা আমারে হাসরের ময়দানে সেদিন আমারে তুমি আমার খোনা কি দিবা, আমার খানা দিবা, দাও না, খিদা লাগছে মানুষকে আমার বুকে দিয়ে দাও না। এত ভয়াবহ অবস্থায় জাহান্নাম সামনের দিকে আগাতে থাকবে, আর মানুষজন সকলেই বলতে থাকবে নাফসি নাফসি, মালিক আপনি আমারে বাঁচান। যেখানে মুসা আলাইহিস সালামের মতো নবী পয়গম্বর, বনি ইসরাইলের উন্নত নবী, তিনিও বলবেন লা আসআলুকা উম্মতি, ও মালিক আজকে আমি উম্মত সম্পর্কে জানতে চাই না। লা আসআলুকা উম্মি, আমার মাকে চাই না। লা আসআলুকা উখতি, বোনকে চাই না। লা আসআলুকা আখি, মানে ভাইকে চাই না। আজকে আমি কাউরে চাই না। আসআলুকা নাফসি, ও মালিক আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। যেখানে জিব্রাইলে আমিনের মতো ফেরেশতা, ওই কত দামি ফেরেশতা, কত উন্নত ফেরেশতা, দুনিয়ায় নবীদের কাছে পয়গম্বরদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন। বলে ওই ফেরেশতা সেদিন আল্লাহ ডান পাশে থাকবেন, আর আল্লাহ ডান পাশে থাইকা জমিনের মধ্যে পড়ে যাইবেন, আর মাথাটা নিচু করে ফেলবেন, দুটা হাত উঁচু করে ফেলবেন, মালিকরে বলবেন মালিক সাল্লিমনি নাফসি, ও মালিক আমারে শান্ত করে দাও, জাহান্নামের আগুনটা থামায় দাও না। চিৎকার শুরু করে দিছে, সবাই যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, বলে এক জায়গা থেকে শুধু একটা আওয়াজ আসবে, এক জায়গা থেকে, ওই দূর থেকে শোনা যায়। বলে কোত্থেকে শোনা যায়, কি আওয়াজ শোনা যায়? তিনি সেজদায় পড়ে থাকবেন, আর সেজদায় পড়া হাসরের ময়দানে চোখের পানিটা জড়ায় জড়ায় বলবেন ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি। বলি না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। শুধু আপনার আমার নবী তিনি বলবেন মালিক আজকে আমার উম্মতকে বাঁচান না, মাকামে মাহমুদ আসবে। বলে ব্রাহ্মমান একটা বাহন, বলে এত দামি একটা বাহন যেটা আমার নবীজির জন্য আল্লাহ স্পেশাল ভাবে বানাইছেন। হায় ওটা যখন আসবে, নবীজিকে মালিক বলবেন মাকামে মাহমুদে উঠো। নবীজি বলবেন মালিক না উঠলে কি হয় না, কান্না করবেন, চোখের পানি ঝরাইবেন। আরে আপনার আমার জন্য যেখানে আমাদের জীবনটা অন্যায়ে ভরপুর হয়ে যায়, যেখানে রাতে যায় মালিকরে মনে পড়ে না, যেখানে দিনে যায় তবুও মালিকের কথা মনে হয় না, দুনিয়ার সব মনে থাকে মালিকের কথা মনে পড়ে না, সেখানে আপনার আমার নবী ওই হাসরের ময়দানে যায়ও বলবে মালিক আমার উম্মতের কি হয়ে যাইবে, আমি মাকামে মাহমুদে উঠতে চাই না। আল্লাহ ধমক দেয়া বলবেন দুস্থ আমার হাবিব মাকামে মাহমুদে আপনি উঠেন। নবীজি এক পা মাকামে মাহমুদে রাখবেন, আর এক পা হাসরের ময়দানে রাখবেন।
বলে মালিক একটু অনুমতি দেন না, আমি যদি জান্নাতে চলে যাই, আমি জানি না আমার উম্মত জান্নাতি নাকি জাহান্নামী হইবে, আমি কি করে দেখব মিজানের পাল্লায় আমার উম্মতের সাথে কি না ব্যবহার করা হচ্ছে, আমি কি করে দেখব ডান হাতে নাকি বাম হাতে আমার উম্মতকে আমল নামা দেওয়া হচ্ছে, আমি কি করে দেখব ফুলসিরাতের একটা পুল, ভয়াবহ একটা পুল, ওটা কি করে আমার উম্মতরা পাড়ি দিবে, মালিক অনুমতি দেন না, আমি একটু এখানে থাকতে চাই, আমি দেখতে চাই আমার উম্মতের কি অবস্থাটা হয়ে যাইবে। তখন মালিক অনুমতি দেবেন আর বলবেন দোস্ত আমি জানতাম হাসরের ময়দানে আপনি ছাড়া কেউ আমার কাছে সুপারিশ করবেন না, আপনি সুপারিশ করতেছেন তাইলে বলেন আপনি কি চান। আর নবীজি তখন বলবেন যে উম্মতগুলো জাহান্নামের দিকে দৌড়ায় দৌড়ায় চলে যাইতেছে, কিছু কিছু উম্মত পিছনে তাকাইবে আর জাহান্নামের দিকে যাইবে, ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে, ওরা বারবার পিছনে তাকায়, বলে পিছনে বারবার তাকাও কেন, বলে দেখি আমার নবীজি কোথায়, আমি শুনছিলাম নবীজি না আমার জন্য শাফাআত করবেন, দেখি না কোথায়, নবীজির কান পর্যন্ত এই কথাগুলা যখন পৌঁছায় দেওয়া হবে, নবীজির কাছে যখন যাওয়া হবে, নবীজির সেজদায় পড়ে যাবেন, মালিক তুমি না বলছিলা আমার উম্মতের 70,000কে বিনা হিসাবে মাফ করে দিবা, তাইলে বারবার তাকাইতেছে আমারে খুঁজে, মালিক দাও না মাফ করা। মালিক বলে দোস্ত তুমি বলে ফেলছো, বলে হ্যাঁ আমি বললাম, বলে যাও না আমি অনুমতি দিলাম, যাকে যাকে পছন্দ ইশারা করো, তুমি ইশারা করবা, আমি তাকে তাকে টাইনা টাইনা আমার তৈরি নাজ নিয়ামত ওয়ালা জান্নাতে প্রবেশ করায় দেব। আহা, বলে আমাদের ভাবনার দরকার ছিল, রঙিন দুনিয়ায় আর কয়দিন আমরা থাকবো, আমাদের ভাবনার দরকার ছিল যেদিন চলে যাইব, আত্মীয় স্বজন যাদের আছে, অনেকের ছোট বাচ্চারা আছে, যে বাচ্চারা আপনি ঘরে যাইতে দেরি হয় আর বাচ্চা লাফ দিয়া আপনার কোলে উঠে বলে আব্বু তুমি চলে আসছো, বলো না আমার জন্য কি নিয়ে আসছো, মজা নিয়ে আসছো নাকি আমার জন্য, বলে আব্বু একটু বাহানা করে, তুমি জানো মা আমারে পিটুনি দিল, একটু কুলে নাও না। ছোট বাচ্চারা বাহানা করে কি করে না, সকলেই বলি না করে কি করে না, বলে বাহানা করে। আপনার ছোট বাচ্চা কষ্ট পাইলে, ও অসুস্থ হইলে দিলটা আপনার ফাইটা যায়, কলিজা ফাইটা রক্তক্ষরণ শুরু হয়ে যায়, ওই ছোট বাচ্চাটা যখন আপনার জন্য চিৎকার দিবে, আয় আপনার বাচ্চাটা দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে আর কাফনের কাপড়টা নিয়ে আসবে, কাফনের কাপড়টা নিয়ে আইসা বাড়ির আঙিনা দিয়া থাকায় দেখে তার ছোট বোনটা দৌড়াইতেছে, বলে কেন দৌড়ায়, বলে বাবা দুনিয়া চাইরা চইলা গেছে, আমার মা দুনিয়া চাইরা চইলা গেছে, বড়ই পাতা খুঁজা নিয়ে আসে, বড়ই পাতা আর গরম পানি একত্রিত কইরা বলে জীবনের শেষবারের মতো একটা গোসল দেওয়া হয়, ওই গোসলখানায় যখন নিয়ে যাওয়া হবে, আরে গোসলখানার দিকে আপনার সন্তানটা তাকায় থাকবে, আর যদি মা বাইচা থাকে মাকে বলবে আম্মু আমার বাবাকে শীতের সময় কেন শরীরে পানি ঢালা হইতেছে, বাবা সহ্য করতে পারবে না, দৌড়ায় দৌড়ায় চাচার কাছে যাবে আর যারা বলবে চাচাজি আমার বাবা সহ্য করবে না, শরীরে পানি ঢাইল না, মা সহ্য করবে না, শরীরে পানি ঢাইল না, আয় লোকজন তারে সরাইয়া দিয়া পানি ঢাইলা আতর গোলাপ খুশবু দিয়া, বলে একটু আতর গোলাপ খুশবু দেওয়া শেষ হইলে সাদা মার্কিন কাপড় পরায়া ওরে ঘরে নিয়ে আসবে, ঘরে নিয়ে আসা যখন একটু রাখা দেওয়া হবে, ছোট বাচ্চাটা আপনার কাছে দেয়া লাশটারে চড়ায়া ধরবে আর চড়ায়া দইরা আপনার হাতটারে টাইনা টাইনা দইরা দইরা বলে নিজের শরীরের মধ্যে রাখবে আর বলবে আব্বু আমারে একবার চড়ায়া ধরো না, আম্মু আমার একবার চড়ায় ধরো না, সবাই ডাইকা বলবে যে বাবা কেন কথা বলে না,
আমার আম্মু কেন কথা বলে না? মানুষ মিথ্যা সান্ত্বনা দিবে, তোর বাবার কিচ্ছু হয় নাই, বলে না না না, ছোট বাচ্চা সহ্য করতে পারে না, ওখান থেকে আসে না, লাস্টারে আব্বু বলে ডাকে, বলে আব্বু গত রাতে না তুমি আমারে জড়ায় ধইরা ঘুমাইছিলা, এখন একটু জড়ায় ধরো না, বলে বাবার জড়ায় ধরে না। ও যখন চলে আসে ওইদিকে মসজিদের মাইক থেকে একটা ঘোষণা কইরা দেওয়া হয়, অমুকের জানাজার নামাজ আর মাত্র 20 মিনিট 10 মিনিট সময় বাকি আছে, যারা জানাজায় শরীক হবেন অমুক মাঠে ঈদগাহ ময়দানে চলে আসেন না। এই কথাটা যখন আপনার মায়ের কানের মধ্যে যাবে, দুনিয়ার এমন কোনো মা নাই যে সহ্য করতে পারবে, তারাও তাইকা উৎখানায় জমিনে পড়ে যাইবে। এই কথাটা যখন স্ত্রীর কানে যায়, একদিকে ঘরে লাশটারে রাইখা দেওয়া হয়, স্ত্রী দৌড়ায় দৌড়া লাশের পাশে আসে আর এসে বলে স্বামী আমার, ওই লাশের পাশে যাবে আর লাশের পাশে যায়, স্বামীর লাশের পাশে যায় দাঁড়াবে, চোখের পানিটা ছায়রা দেবে আর ছায়রা দেয়া বলবে স্বামী আমার, এতদিন তোমার সাথে কত জুলুম করছি, না বুঝা তুমি আমারে মাফ করে দিও, তুমি যে চইলা গেলা, কে আমারে আদর কইরা জড়ায় ধরবে, হায় কে আমারে আদর কইরা স্ত্রী বইলা ডাকবে, কে আমারে শাসন করবে, তুমি যে চইলা গেলা, কারে আমি স্বামী বইলা ডাকবো। মা যখন আপনার লাশের পাশে যাবে, আয় জনম দুঃখিনী মা, মা লাশের পাশে যায় একবার বলবে লাশটার একটু দেখা না, বলে মুখ থেকে যখন সাদা কাপড়টা একটু সরিয়ে দেওয়া হবে, ওই সরায়া দেওয়ার পরে যখন মুখটা পয়সা উঠবে, মা মুখখান হইয়া তাড়াতাড়ি লাশটারে চড়ায়া ধরবে আর চড়ায়া ধরে বলবে তোরে আমি বলছিলাম যেন ধামরাই মোটর সাইকেল নিয়ে চক্কর না দিস, তবু চুইরা গেছিলি, সকালে না ভালো অবস্থায় বের হইলি, বিকালে লাশ হইয়া বাড়িতে ফিরলি, তোরে না বলছিলাম অযথা আড্ডা দিবি না, তারপরও আড্ডা দিলি, এবার তুই আমার সঙ্গে লাশ হইয়া ফিরে আসলি, আমি কারে বাচ্চাদন বইলা ডাকবো, কারে কুকা বইলা ডাকবো। মা চোখের পানি গোড়া ছাইরা দিয়া দিয়া। আপনাদের কষ্ট হইতেছে না? হ্যাঁ, আপনারা কি রাগ হইতেছেন? আমি এটাই চাই যে আমাদের আলোচনা হবে শুধুমাত্র একজনের জন্য। বলুন তো তিনি কে? আরো আওয়াজ করে বলি না তিনি কে? বলে দুনিয়া পাওয়ার কোনো আশায় এখানে বসলামও না, আলোচনাও না, কোনো দুনিয়ার ব্যক্তি খুশি হবে আর বেজার হবে, বলে না না ওঠার জন্য না, আমাদের পুরো জীবনের সব কিছু হবে শুধু একজনকে রাজি আর খুশি করার জন্য। বলুন না তিনি কে? আর জুড়ে বলি না তিনি কে? সুতরাং আমাদের সকলকে চইলা যাইতে হবে, থাকবো না এখানে, থাকবো না রঙিন দুনিয়ায়, আমরা কেউই থাকতে পারবো না, এখানে থাকার জন্য আমরা আসি নাই। বলে যাত্রা শুরু করছিলাম ঘড়ির কাঁটা দিকা, কখনো কি শিক্ষা নিছেন? বলে যেই 12টা থাইকা ঘড়ির কাঁটাকে আপনি যদি শুরু করেন, ওটা ঘুরে ঘুরে যখন আবার 12টায় চলে আসে, মনে রাখেন 24 ঘন্টা অতিক্রম যখন হয়ে যায়, আপনি ওইভাবে মনে করবেন যে 12টার সময় আমার যাত্রা শুরু হয়ে গেল। ঘড়ির কাঁটা যেমন কইরা থামে না, ওটা থাইমা থাকে না, ঠিক ঠিক কইরা ওটা সর্বদা চলমান, ওটা চলতেই থাকে। আমাদের যাত্রাটাও চলমান, ওটা সর্বদা চলতেই থাকে, ওটা কোথাও যায় থামে না। আয় যেদিন ঘড়ির কাঁটা যায় সমানে সমানে হয়ে যাবে আমাদের জীবনের যাত্রা, ওখানে যায় শেষ হয়ে যাবে। তো মা যখন ওই লাশের পাশে যায় আর যায় চিৎকার দিবে, চোখের পানিটা চাইরা দিবে, ঘরের সকলটা চিৎকার দিয়া দিয়া কান্না করবে, কেউ মামা বইলা বইলা কাঁদবে, চোখের পানি জড়াইবে, বলে না 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 আপনি এতটা স্বার্থপর হয়ে যাইবেন, কোনো জবাব সেদিন দিতে পারবেন না। কেউ চাচা বইলা আপনাকে ডাকবে, কোনো জবাব দিবেন না। আবার মাইক থেকে আলান হয়ে যায় জানাজার আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। দেখা যায় মানুষ তাড়াহুড়া কইরা একটা খাটিয়া নামক বাহন, 4 পাওয়ালা বাহন, যে বাহনে মানুষ উঠতে চায় না, কখনো উঠাতে উঠে না, কেউ কখনো জীবিত অবস্থায় ওই বাহনে উঠে নাই। ওই বাহনটা
বাড়ির আঙিনা দিয়া যখন নিয়ে আসা হবে, মা দরজার চৌকাঠে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বাহনের দিকে যখন নজরটা পড়ে যায়, পড়ে এতক্ষণ তো আমার বাচ্চাদনের লাশটা আমার ঘরেই ছিল, আমার কাছেই ছিল, ওটারেও এখন নিয়ে যাইবে। স্ত্রী চিৎকার দিয়ে কাঁদবে আর কান্না কইরা কইরা কান্না শুনে বলতে থাকবে, আমার স্বামীরে বোধহয় এখনই নিয়ে যাবে, এতক্ষণ লাশটা ছিল আর লাশটাও থাকবে না। বলে সবাই চিৎকার দিবে, আহাজারি করবে। যখন ওটারে ঘরে আইনা দেওয়া হবে, মানুষ লাশটারে দুইরা দুইরা ওই 4 পাওয়ালা বাহনে তুইলা নিবে আর মাকে অন্য রুমে নিয়ে নিবে। দরজার মধ্যে দাঁড়ায়া ঘরের মহিলারা চিৎকার দিবে, যাদের কন্যা সন্তানরা আছে, বলে কন্যা সন্তান বাবার জন্য ভালোবাসা একটু বেশি থাকে, থাকে কি থাকে না? কন্যা সন্তান ও চিৎকার দিবে আর চোখের পানিটা জড়াইবে, বলে আব্বু তুমি আমাকে চাইরা চইলা গেছো, আমি আব্বু বইলা কারে ডাকবো? ছোট বাচ্চাটা বলে আব্বু তুমি আমারে চাইরা কি কইরা খাটিয়ায় উঠতে পারলা? তুমি কি দেখো না আমি তোমারে ছাড়া মুহূর্ত থাকতে পারি না? বলে জানাজার নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে যখন লাশটারে নিয়ে রাখা দেওয়া হবে, শেষ বাড়ির মতো আপনার কিছু বন্ধু বান্ধব দূরাত্মীয়রা যারা শেষমেশ আসবে, ওরা এসে একবার দেখবে, লাশটারে দেখবে আর চোখের পানি জড়াইবে। আর সবাই চড়ু হইয়া একটা মাইক হাতে নিয়া বাবাকে বলা হইবে, তুমি কিছু কথা বলো। বাবা চোখের পানিটা ছাইরা দিয়া কান্না সুরে বলতে থাকবে, আমার বাচ্চাদন বুকের মানিকটা দুনিয়া ছাইরা চলে গেছে, ওর কাছে টাকা পয়সা পাইলে আমার কাছে বলবা, আমি পরিশোধ কইরা দিব। আরে বাবা যদি চলে যায়, সন্তান বলে আমি ওনার বড় সন্তান, টাকা পয়সা পাইলে আমাকে বলবা, আমরা পরিশোধ কইরা দিব। চোখের পানি ছাইরা দেওয়া শেষ। বলে 4 পাওয়ারা বাহনের মধ্যে 4 জন দইরা দইরা বাড়ি রানিয়া দিয়া শেষ বাড়ির মতো যখন আপনারে নিয়ে যাওয়া হইবে, ওইদিকে ঘরের মায়েরা দরজায় দাঁড়ায় থাইকা বলে শেষ বিদায় দিয়ে দিবে। আরে এমন একটা বিদায়, চিরঞ্জীবের জন্য বিদায়, চিরদিনের জন্য বিদায়। ওই বিদায়ের পর আর কোনো বিদায় শুরু হয় না, যাত্রা হয় না, এটা শেষ বিদায়। দেখবেন দুনিয়ায় যখন আপনি আপনার সন্তানকে কোনো প্রবাসে কোনো দেশে পাঠান, তখনই সহ্য হয় না, চোখের পানিগুলা ঝরায় ফেলেন, মা চিৎকার দেয়, তখনই কান্না করে। সাময়িক বিদায় দেওয়ার পরেও বাবা মা সহ্য করতে পারে না, চিরবিদায় যেদিন জানাবে ওদিন কি করে সহ্য করবে? চৌকাঠে দাঁড়ায় বলবে, বাচ্চান চইলা তো যাচ্ছিস, আর ফিরে আইবি না তুই আমার কাছে, জানি বাপজান তুই একবার সাড়া দে না। বলে না, কোনো কথা বলবে না। বাচ্চাগুলা বলবে, আব্বু একবার কথা বলো না। বলে না না না, তখনও কথা বলবে না। হায়, সবাই যখন ডাকবে কোনো কথা বলে না। লাশটা স্বার্থপর হয়ে যায়, বাড়ির আঙিনা দিয়া ওই কবরে যখন নিয়ে যাওয়া হয়, আয় কবরের মধ্যে আপনারে আমারে রাইখা বলেন বলেন দুনিয়ার সবাই চলে আসে, কেউ ওখানে থাকে না। বাবা সঙ্গী হয় না, মা সঙ্গী হয় না, স্ত্রী পুত্র ভাই বোন সন্তান সন্ততি কেউ সঙ্গী হয় না কি সেদিন? কেউই সঙ্গী হয় না। সবাই যখন বাড়িতে চলে আসে, ঘটনা আরেকটা মাঝে মধ্যে ঘটা যায়। পরের দিন সকালবেলা দেখা যায় যে ছোট বাচ্চা যেটা ছিল, যে নাবালেগ বাচ্চা বুঝে না, ওরে ঘরে খুঁজা পাওয়া যায় না। বাড়িতে যখন তোলপাড় হয়, বাবা চলে গেল, ও কোথায় গেল, ডাকতে ডাকতে খুঁজতে খুঁজতে যায়, দেখে বাবার কবরের উপর ওইটা, ও কবরে শুয়া শুয়া আঙ্গুল দিয়া দিয়া কবরের মাটি করে আর বলে, আব্বু তুমি এখানে কেন শুয়ে আছো? আমি তোমারে নিতে আসছি, চলো না বাসায় যাও না। কত রাতে আমি তোমারে পাই নাই, তুমি জানো না বাবা
তোমারে ছাড়া আমার ঘুম আসে না, তোমারে জড়ায় ধরতে মনে চায়। ছোট বাচ্চাটা মায়ের কবরের উপরে ওইটা কবর খুঁড়ে আর বলে যে আমি তোমাকে এখান থেকে নিয়ে আসব। আম্মু তুমি জানো তোমার মতো কেউ আমারে ভালোবাসে না, তুমি জানো ওই যে আমার সৎমা আমারে নির্যাতন শুরু করে দেয়, তুমি জানো মা আমার চাচি বড় বড় চোখ করে আমার দিকে তাকাইছে, হাতে দইরা একটু মুচড় দেওয়া দিছে, আমি ব্যথা পাইছি। মা তুমি আসো না, একবার জড়ায় ধরো না, একবার খুলে নাও না, আমি একবার তোমারে জড়ায় ধরবো। বলে না, ওই মা কি আর কখনো ফিরে আসবে নাকি? কত ঘটনা দুনিয়ায় ঘটা যায়, কেউ আমাদের সঙ্গী হয় নাই, বলে কেউ কখনো আমাদের সঙ্গী হইবে না। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত যে জীবন যা করছি সবই পেছনে রেখা এবার জীবনটাকে পবিত্র বানায় নেব। বলে কি করে পবিত্র বানাবেন? চলেন নবীজির একখানা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেন আসসালাতু ইলাস সালাতি কাফারা, বলে এক নামাজ থেকে অন্য নামাজের অক্ত আসতে দেরি হয়। বলে নবীজি বলতেছেন আল্লাহ জানায় দিছেন এক নামাজ থেকে অন্য নামাজের গ্যাপ মুহূর্তটার মধ্যে যত গুনাহ আমাদের হয়ে যায়, যদি অন্য নামাজে দাঁড়ান আর তওবার নিয়ত করেন, বলে ওই গ্যাপ মুহূর্তে যত গুনাহ হইল সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে আমাদেরকে পবিত্র বানায় দেয়।